ভারতে চলছে 18তম লোকসভা নির্বাচন। সোমবার কিছু বিচ্ছিন্ন ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই অনুষ্ঠিত হয় চতুর্থ দফার ভোট গ্রহণ। নির্বাচন অবাধ শান্তিপূর্ণ করতে নেওয়া হয়েছিল নানা ব্যবস্থা। চতুর্থ দফায় ভোট গ্রহণ হয়েছে ভারতের 10 রাজ্যের 96টি আসনে। ভোটদানের হার 62.3%। এই দফাতেও পশ্চিমবঙ্গে ভোটদানের হার বেশি ছিল। অন্ধ্রপ্রদেশ, ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, তেলেঙ্গানা, উত্তরপ্রদেশ, পশ্চিমবঙ্গ এবং কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের শ্রীনগর আসনে ভোট গ্রহণ হয়েছে এদিন। চতুর্থ দফার ভোটে কেন্দ্রগুলোতে ছিল কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী। এছাড়া নির্বাচন কেন্দ্রিক যে কোনো সহিংসতা রুখতে প্রস্তুত ছিল কুইক রেসপন্স টিম, ফ্লাইং স্কোয়াড, ভিডিও সার্ভেলেন্স টিম এবং স্ট্যাটিক সার্ভেলেন্সের টিমের সদস্য। এদিকে অন্ধ্রপ্রদেশের একটি কেন্দ্রে মারধর ও হট্টগোলের ঘটনা ঘটেছে। গুন্টুর জেলার এক ভোট কেন্দ্রে কংগ্রেস পার্টির বিধায়ক এ শিবকুমার এক ভোটারকে চড় মারেন। তাকেও পাল্টা চড় মারেন ওই ভোটার। শুরু হয় ভোটার ও সমর্থকদের পাল্টাপাল্টি আক্রমণ। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে নিরাপত্তা বাহিনী। এছাড়া পশ্চিমবঙ্গের একটি কেন্দ্র থেকে প্রিজাইডিং অফিসারকে সরিয়ে দেয় নির্বাচন কমিশন, যার বিরুদ্ধে বুথে তৃণমূলের বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার অভিযোগ উঠেছিল। ভারতের নির্বাচনের পঞ্চম পর্ব 20 মে এবং ষষ্ঠ পর্ব হবে 25 মে। 1 জুন নির্বাচনের সপ্তম ও চূড়ান্ত পর্বের পর সম্পূর্ণ নির্বাচনের ফলাফল প্রকাশ করা হবে 4 জুন। লুৎফা ফৌজিয়া, দীপ্ত, বার্তাকক্ষ।